নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ডোমেস্টিক মিটার কানেকশন অনলাইনে আবেদন করবে। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডোমেস্টিক মিটারের ক্ষেত্রে এখন নতুন আপডেট এসছে, যেগুলো বাধ্যতামূলক। তো আপনার নতুন যে আপডেটটা এসছে, আপনাকে 400 ওয়াটের জন্য 870 টাকা পেমেন্ট করতে হবে, বা 300 ওয়াট আপনাকে সর্বনিম্ন আপনি লোড নিতে পারবেন। এর থেকে কমে আপনি লোড নিতে পারবেন না। 870 ছাড়া আর আপনাকে কোনো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, যদি আপনার বাড়ি থেকে মিটারের দূরত্ব 20 গজের বেশি তার লাগে, সেক্ষেত্রে আপনাকে আপনার এক্সট্রা পেমেন্ট করতে হবে এক্সট্রা তারের জন্য। এছাড়া কোনো এক্সট্রা পেমেন্ট লাগে না। এই ভিডিওর সমস্ত লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। তো ডোমেস্টিক মিটারের জন্য আপনাকে অ্যাপ্লাই নিউ কানেকশন এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এলটি আদার্স এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল কোনো মিটার কানেকশন করতে হয়, সেক্ষেত্রে বাল্ক ইন্ডাস্ট্রিয়াল এই অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা আজকে ডোমেস্টিক মিটারের জন্য অ্যাপ্লাই করব, তো এলটি আদার্স এই অপশানে ক্লিক করব। করার পরে এখানে আপনার নিউ ইউজার এই অপশানে টিক করতে হবে। তো প্রথমে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন, তারপর এখানে আপনার ক্যাপচার কোডটি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, তারপর এখানে আপনার ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পরে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। বসানোর পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে একটা জিমেলে আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি মোবাইল নাম্বার এবং লগ ইন পাসওয়ার্ড আপনার মোবাইলে ইমেল আইডিতে সেন্ড হয়ে গেছে। তারপর আপনার ইমেলে যাওয়া লগ ইন ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে ক্যাপচার কোডটি পুট করবে। করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর আপনার সামনে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করবেন। তারপর প্লিজ সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে আপনার ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর কাস্টমার কেয়ার সেন্টার, এখানেও ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার নিয়ারেস্ট যে ইলেকট্রিক অফিস আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কানেকশন টাইপ, এখানে আপনার কী ধরনের কানেকশন নিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। পোস্ট পেড মিটার এই অপশানে ক্লিক করবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে জেনারেল ইনফরমেশানে কাস্টমার টাইপ, এখানে আপনি নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার বা আপনি যদি নিজের বাড়ির জন্য নিতে চান সেক্ষেত্রে প্রথম অপশান টিক করবেন। বা আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে বা কোনো কমার্শিয়াল কমপ্লেক্স থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানে চুজ করবে। যেহেতু বাড়ির বা ডোমেস্টিকের জন্য, সেহেতু নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এই অপশানে ক্লিক করবে। করার পরে পারপাস অফ সাপ্লাই সেটা এখানে সিলেক্ট করবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে আপনার ডোমেস্টিক সিলেক্ট করে নেবেন। এছাড়াও যদি আপনার কোল্ড স্টোরেজ থাকে বা চার্জিং স্টেশন থাকে বা ওয়াটার পাম্প থাকে বা পাবলিক, যদি এর মধ্যে যদি কোনোটা হয়ে থাকে বা কমার্শিয়াল থাকে, সেক্ষেত্রে কমার্শিয়াল মিটার এই অপশানে ক্লিক করে আপনারা কমার্শিয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অথবা ডোমেস্টিকের জন্য যদি করে থাকেন তাহলে ডোমেস্টিকের জন্য সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার এখানে ফার্স্ট নেমটি পুট করতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে। এখানে তারপর আধার নাম্বারটি আপনাকে বসাতে হবে এবং প্যান নাম্বারটি আপনাকে বসাতে হবে। আধার নাম্বার বা প্যান নাম্বার যদি না থাকে, সেক্ষেত্রে না বসালেও কোনো অসুবিধা নেই, কিন্তু বসিয়ে দেওয়াটা ভালো। তো এখানে আপনার আধার নাম্বারটি এবং প্যান নাম্বারটি বসানোর পরে সার্ভিস কানেকশন অ্যাড্রেস এটিকে পুট করতে হবে। এখানে আপনার অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় আপনার অ্যাড্রেসটি লিখে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন 2টি আপনার বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন, তারপর পিনকোডটি বসিয়ে দেবেন এবং যে জায়গায় মিটার কানেকশন নেবেন সেখানকার ল্যান্ডমার্কটি একটু বসিয়ে দেবেন। তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস ডব্লিউতে ক্লিক করার পরে সেম যদি অ্যাড্রেস হয় কমিউনিকেশনের জন্য, সেক্ষেত্রে তাহলে সেম অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। যদি আদার ডিফারেন্ট কোনো অ্যাড্রেস থাকে কমিউনিকেশনের জন্য, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানে ঠিক করে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। টেকনিক্যাল ইনফরমেশান, এখানে আপনার নিয়ারেস্ট পোল নাম্বার যদি জানেন তাহলে বসিয়ে দেবেন, নাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। তারপরে ক্যাটাগরি অফ কানেকশান, এখানে আমরা ডব্লিউতে ক্লিক করে আপনি প্রাইভেট না গভর্নমেন্ট বা সাবসিডি বডি না কী জন্য নিতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো প্রাইভেট হলে প্রাইভেট অপশানে ক্লিক করে দেবেন। ক্যাটাগরি অফ কানেকশান, তারপরে ডব্লিউতে ক্লিক করে আপনার পঞ্চায়েত এলাকার কানেকশান না মিউনিসিপ্যালিটি এলাকার কানেকশান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ফেজ 3 ফেজের না সিঙ্গেল ফেজের কানেকশান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজে সিলেক্ট করে নেবেন। ডোমেস্টিক অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ এটাই থাকবে, কমার্শিয়াল বা বিজনেসের ক্ষেত্রে হলে 3 ফেজ হয়ে থাকে। তারপরে মিটার রেন্টাল বা পারচেস বাই কাস্টমার, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি পারচেস করতে চান না রেন্টালে নিতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। পারচেসে নিলে আপনার 870 টাকার সঙ্গে আরও কিছু টাকা বেশ কিছু টাকা অ্যাড হবে।
আর রেন্টাল নিলে আপনার 3 মাস অন্তর যে বিল আসে তার সঙ্গে কিছু টাকা, সামান্য কিছু টাকা অ্যাড হবে। তো রেন্টাল নেওয়াটাই ভালো। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন হবে, লোড ইনফরমেশন। এখানে আপনাকে এন্টার ইউর টোটাল লোড, এখানে আপনাকে কত বাড়িতে আপনার লোড আছে সেটি এখানে পুট করতে হবে। তার জন্য আপনি যদি নাও জানেন সেক্ষেত্রে নিচে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বাড়িতে কি আছে, সিএফএল ল্যাম্প কটা আছে, টিউবলাইট কটা আছে, ইলেকট্রিক আয়রন কটা আছে, মাইক্রো ওভেন কটা আছে, এগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন ডেমো হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি, টিউবলাইট সবার বাড়িতে থাকে 20 ওয়াটের, কপিস আছে, যদি 2 পিস থাকে 2 পিস সিলেক্ট করবেন, এই অ্যাড অপশানে টিক করবেন। তারপরে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান, এটা সবারই বাড়িতে থাকে, তাই এটাকে সিলেক্ট করে আপনার বাড়িতে কটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন। পাম্প মোটর থাকলে সেটি সিলেক্ট করবেন, করার পরে কটা আছে সেটা এখানে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন। এছাড়াও এর মধ্যে যেগুলি আছে সেগুলো সিলেক্ট করে অ্যাড অপশানে টিক করে বসিয়ে নেবেন। এবং তারপরে যদি আপনার বাড়িতে এয়ার কন্ডিশন থাকে কত টনের সেটি এখানে সিলেক্ট করবেন। অবশ্যই মাস্ট এটা বসাবেন, নাহলে আপনার এক্সট্রা ফাইন হতে পারে এবং ফাইন অ্যামাউন্টটাও অনেক বড় হবে। তো যেইগুলি থাকবে অবশ্যই সেম টু সেম বসিয়ে দেবেন, কারণ এই ফাইন অ্যামাউন্টটাও আমার সঙ্গে সেম প্রবলেম হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই কেউ ভুল তথ্য দেবেন না। তো এখানেও আমি 1.5 টনের এসি বসিয়ে দিলাম, যদি থাকে তাহলে বসাবেন, নাহলে অযথা বসাবার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু এখানে টোটাল লোড 0.533 কিলোওয়াট হচ্ছে, সেহেতু আমি এখানে এসে 0.5 এখানে লেখার পরে ভেরিফাই লোড এই অপশানে ক্লিক করব। করার পরে এখানে আপনার ডোমেস্টিকের জন্য পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। তো পাসপোর্ট সাইজের ফটোটি আপনার জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে, সেটা এখানে আপলোড করে দেবেন। প্রুফ অফ আইডেন্টিটি, এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো আপনি আপলোড করতে পারেন, যেটি এর মধ্যে ইচ্ছা ক্লিক করে সেই ফরম্যাটটি আপনাকে পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 150 কেবির মধ্যে হতে হবে, সেটা এখানে পুট করে দেবেন। এখানে প্রুফ অফ ওনারশিপ, এখানে আপনি ট্যাক্স রিসিপ্ট দিতে পারেন পঞ্চায়েত এলাকা, অথবা রেন্ট বিল দিতে পারেন, অথবা যদি আপনার কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও সেটা আপনি দিতে পারেন। আর যদি ভাড়ার বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে রেন্ট বিল দিয়ে দেবেন, সেটিও আপনাকে 350 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে হতে হবে, সেটি এখানে আপলোড করে দেবেন। করার পর সাবমিট আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে একটি এরকম 4 পাতার একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে, এটিকে ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনার নিউ কানেকশন অ্যাপ্লাই সাকসেসফুল, প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। এর অ্যাপ্লিকেশন নাম্বার, এটাকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা এটা কোথাও লিখে নেবেন। করার পরে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনাকে কোটেশনটি ডাউনলোড করতে হবে, তার জন্য ডাউনলোড কোটেশন লেটার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে জেনারেট কোটেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর ডাউনলোড কোটেশন লেটার এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ডাউনলোড কোটেশন হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে 400 ওয়াটের লোড দিয়েছি, তার জন্য আমার সিকিউরিটি মানি হিসেবে 565 টাকা জমা দিতে হচ্ছে এবং বাকি চার্জ হিসাবে 474 টাকা জমা দিতে হচ্ছে। টোটাল 965 টাকা আমার পেয়েবল অ্যামাউন্ট লাগছে। সিকিউরিটি ডিপোজিট ইজ রিফান্ডেবল টু দ্য কাস্টমার। এখানে আপনি যখন এই লাইনটা কানেকশানটা কাটবেন তখন আপনাকে এই সিকিউরিটি মানি হিসেবে যে 565 টাকা নেওয়া হচ্ছে এইটি আপনার রিফান্ড হয়ে যাবে। তার জন্য আপনাকে এই পেমেন্ট রিসিপ্টটি ভালো করে রেখে দিতে হবে। তো আপনাকে পেমেন্ট করার জন্য নিউ কানেকশন ইপে এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পরে 965 টাকা এখানে পে নাও এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনাকে বিলডেক্স বা এসবিআই ইপে যে কোনো একটা চয়েস করতে পারেন। এখানে বিলডেক্স সিলেক্ট করছি। করার পরে আই এগ্রি এই অপশানে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করছি। এরপরে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পরে সে পেমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। পেমেন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে পেমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনাকে সমস্ত ডকুমেন্টস, আপনার কোটেশন লেটার এবং 4 পাতার যে ফর্মটি আছে সেইটি এবং আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনার নিয়ারেস্ট যে ইলেকট্রিক অফিস আছে সেখানে যেয়ে আপনাকে সেগুলি জমা দিতে হবে। আবার কোনো অফিসে জমা নাও দিলেও হয়ে যায়, কিন্তু আপনি সেটা আপনার নিয়ারেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন যে জমা দিতে হবে কিনা। তারপরে আপনার 10 দিনের মধ্যে মিটার অ্যাভেলেবেল থাকলে আপনার বাড়িতে বসিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, একটা কথা, কোনো দালালের পাল্লায় পড়বেন না, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।